একসময় উইলোব্রুকের অদ্ভুত গ্রামে লিলি নামে একটি কৌতূহলী ছোট্ট মেয়ে বাস করত। ঝকঝকে নীল চোখ এবং সোনালি কুঁচকে যাওয়া লিলি তার সীমাহীন কল্পনাশক্তি এবং দুঃসাহসিক চেতনার জন্য পরিচিত ছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে লিলির বেডরুমের জানালার বাইরে পাখিরা আনন্দে কিচিরমিচির করছিল। সে তার একটি পুরানো ধুলোমাখা বইতে আটকে রাখা একটি রহস্যময় চাবি আবিষ্কার করেছিল। দাদির তাক। কৌতূহলী হয়ে লিলি উইলোব্রুকের প্রান্তে মন্ত্রমুগ্ধ বনের মধ্যে লুকিয়ে থাকা রহস্যগুলিকে আনলক করার জন্য একটি জাদুকরী যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। চাবিটি হাতে নিয়ে লিলি সেই পথের ধারে এগিয়ে গেল, যেখানে লম্বা গাছগুলি, প্রাচীন গল্পগুলি ফিসফিস করে এবং রঙিন প্রজাপতিগুলি নাচছিল সূর্যের। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন এই ভিডিওটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। তো বন্ধুরা, এরকম একটি অ্যানিমেটেড ভিডিও বানিয়ে আপনি কিন্তু প্রতি মাসে ভালো একটি টাকা ইনকাম করতে পারেন। এরকম এআই দিয়ে কিন্তু অসংখ্য লোক ইউটিউবে ভিডিও তৈরি করতেছে এবং তা থেকে ইনকাম জেনারেট হচ্ছে। তো বন্ধুরা, চলুন আজকে আমি দেখাবো যে এআই দিয়ে কিভাবে একটি প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে। ব্রাউজারে আমি প্রবেশ করলাম। তো এখানে গিয়ে লিখব যে চ্যাট জিপিটিতে ঢুকে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, চ্যাট জিপিটি। তো এখানে আমি প্রবেশ করলাম। তো এখানে লগ ইন করে নিতে হবে। আপনারা লগ ইন অথবা সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার পরে দেখুন এখানে মেসেজ চ্যাট জিপিটি। এখানে আমি যদি লিখি ক্রিয়েট এ শর্ট স্টোরি, আমি একটা গল্প বানিয়ে নিতে চাচ্ছি এখান থেকে। তো ক্রিয়েট এ শর্ট স্টোরি, আমি একটি ছোট গল্প এখান থেকে বানিয়ে নিতে চাচ্ছি। তো এখানে তীর চিহ্নের মতো একটা বাটন আছে, সেন্ড মেসেজ। এখানে একটা ক্লিক যদি করি, দেখুন এখন কিন্তু চ্যাট জিপিটি আমাকে অটোমেটিকলি একটি গল্প তৈরি করে দিচ্ছে। দেখুন অটোমেটিকলি কিন্তু একটা গল্প তৈরি করে দিচ্ছে। তো চ্যাট জিপিটি থেকে আমরা এই গল্পটি নিয়ে এই গল্পের অনুপাতেই কিন্তু আমরা কার্টুন ভিডিওটি তৈরি করব। তো বন্ধুরা, দেখুন কিভাবে একটি গল্প চ্যাট জিপিটি আমাদের বানিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তো চ্যাট জিপিটির এই গল্পটি আমরা এখান থেকে কপি করব। কপি করে এখান থেকে গল্পটি আমরা কপি করে এটাকে বাংলা ভাষায় রূপান্তরিত করব। তাহলে বাংলা ভাষায় রূপান্তরিত করতে হলে আমাদের গুগল ট্রান্সলেটে যেতে হবে। ট্রান্সলেটে গেলে দেখুন এখানে যদি আমি পেস্ট করে দিই, তাহলে দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে বাংলায় চলে এসেছে। গল্পটি কিন্তু বাংলায় চলে এসেছে। এখান থেকে আমি কপি করে নিই। এখান থেকে যদি কপি করে নেই, কপি। তো এখন আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটার নাম হচ্ছে ক্লিপ চ্যাম্প। আমি প্রতিটি ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা চাইলে ঢুকতে পারবেন। তো ক্লিপ চ্যাম্প এটি একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি চাইলে ভিডিও এডিট করতে পারবেন এবং এখান থেকে আপনি টেক্সট থেকে ভয়েসে রূপান্তরিত করতে পারবেন। তো এখানে এসে সাইন ইন করতে হবে। তো আমার অলরেডি সাইন ইন করা আছে। তো দেখুন এখানে সাইন ইনে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি সাইন ইন নিয়ে নেবে। তো এখানে এসে আপনাদের প্রথম কাজ হবে যে ক্রিয়েট এ নিউ ভিডিও, একটা ক্রিয়েট এ নিউ ভিডিওতে কিন্তু যেতে হবে। ক্রিয়েট এ নিউ ভিডিও, এখানে যদি ক্লিক করি দেখুন একটি ইন্টারফেস কিন্তু এটা একটি ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখানে রেকর্ড অ্যান্ড ক্রিয়েটে এই দেখুন ডান পাশে কর্নারে একবারে উপরে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে আসলে টেক্সট টু স্পেস, এখানে আমরা একটা ক্লিক দিব। তো দেখুন নিচে একটি টেক্সটের
ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়েছে। তো এখন আমরা যে টেক্সটটি কপি করেছিলাম বাংলা যে গল্পটি, তো সেটি আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখুন এখানে উপরে দেখুন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখানে আমরা দেখুন পৃথিবীর সমস্ত ভাষায় কিন্তু এখানে ট্রান্সলেট করা যায়। তো আমি যেহেতু বাংলায় করব, তো বাংলা ইন্ডিয়া দিয়ে দিই। ইন্ডিয়া দিলে এখানে ভয়েস পুরুষ এবং মহিলা দুইটাই আছে। তো আমি মহিলাটা নিয়ে নিলাম, তানিশা। এখানে দেখুন ভাস্কর আছে, ভাস্কর দিলে পুরুষ হয়ে যাবে। তো এখন আমরা এটাকে সেভে দিব। সেভে দিলে 3 থেকে 4 মিনিট সময় লাগবে এটাকে সম্পূর্ণ প্রসেস হতে। তো বন্ধুরা আমরা একটু অপেক্ষা করি। বন্ধুরা দেখুন এটি কিন্তু আমাদের ড্যাশবোর্ডে পেস্ট হয়ে গেছে। এখন কিন্তু এটা সম্পূর্ণ রেডি। তো আপনাদের শোনাচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা দেখুন এটি কিন্তু বাংলাতে ভয়েসে রূপান্তরিত হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এলডোরিয়া এমন একটি জায়গা যেখানে জাদু বাতাসে দীর্ঘস্থায়ী ছিল এবং এখন আমরা এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করব উপরে। তারপর দেখুন যে কোনো একটা ফরম্যাটে আমরা এটাকে আমরা রেন্ডারিং করব। রেন্ডারিং করার পরে তো দেখুন বন্ধুরা রেন্ডারিং হচ্ছে। এটাকে সেভ করতেছি। সেভ করার পরে এটা MP4-এ এটা সেভ হবে। তো এটাকে আমাদের MP3-তে কনভার্ট করতে হবে ভয়েসে। তো বন্ধুরা সেটা কিভাবে করে সেটাও আমি দেখাবো। তারপরে আমরা এআইতে চলে যাব। এআইতে গিয়ে বাকি কাজগুলো সম্পাদন করব। তো বন্ধুরা দেখুন প্রায় এখানে কনভার্ট হয়ে গিয়েছে, রেন্ডারিং হয়ে গিয়েছে। তো এটা দেখুন এই যে MP4-এ এটাকে সেভ হয়েছে। তো এখন আমরা এখানে লিখব MP4 টু MP3। এই দেখুন প্রথম যে ওয়েবসাইটটি আছে MP3 থেকে MP4 থেকে MP3। তো এই ওয়েবসাইটে ঢুকলে সিলেক্ট ফাইল, এখানে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করলে এইমাত্র যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম সেটা আমরা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে কনভার্টে দিলে দেখুন MP3-তে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে কনভার্টে রূপান্তরিত করতেছি। বন্ধুরা দেখুন ওয়েটিং আপলোড প্রসেসিং হচ্ছে, কিন্তু কনভার্ট হচ্ছে। তো এটি আমাদের এখন ডাউনলোড করতে হবে। আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। ভয়েসটি আমরা এখন কিন্তু ডাউনলোড করে নিব। এভাবে ডাউনলোড করে নেওয়ার পরে বন্ধুরা এটি ডাউনলোড হয়ে গেল। দেখুন অডিওতে ডাউনলোড হয়েছে। জি হ্যাঁ, আমাদের কিন্তু অডিওটা কমপ্লিট। তো এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে যেয়ে আমরা এখন ভিডিও নিব। ভিডিও নেওয়ার জন্য আমাদের যে ফুটেজগুলো কালেকশন করতে হবে, প্রথমে ছবি বের করতে হবে। তো এখন বন্ধুরা লিওনার্ডো একটা ওয়েবসাইট আছে, লিওনার্ডো এআইতে আমরা যখন প্রবেশ করব তখন দেখুন এখানে কিন্তু সাইন আপ করতে বলবে। সাইন আপ করতে হবে আপনাদের। তো বন্ধুরা এখানে এসে ক্রিয়েট এ অ্যাকাউন্টে গেলে আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ইমেজ এখানে একটা ক্লিক করব। এখন ক্লিক করার পরে দেখুন আমরা এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে এখান থেকে আমরা টেক্সটটা যেটা আমাদের স্টোরি আছে সেটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দিব। দেখুন পেস্ট করে দেওয়ার পরে এখানে
আপনি কয়টি ইমেজ নিতে চাচ্ছেন তা সিলেক্ট করে নিতে পারেন। আমি 4টা দিয়ে দিলাম। এখানে আমাদের রেজুলেশন সিলেক্ট করে দিলাম। তো জেনারেটে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করার পর ফাইনালি দেখুন এখানে কিন্তু 4টা ইমেজ কিন্তু তৈরি হচ্ছে। এআই থেকে অটোমেটিকলি 4টা ইমেজ কিন্তু তৈরি করে দিচ্ছে আমাদের। তো বন্ধুরা দেখুন এই 4টি ইমেজ কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এই ইমেজগুলা 3Dতে আমরা রূপান্তরিত করব আরেকটু ওয়েবসাইটে যেয়ে। সেই ওয়েবসাইটটির নাম হলো রানওয়ে ওয়েবসাইটটি থেকে আমরা কিন্তু এই ইমেজগুলোকে 3Dতে রূপান্তরিত করব, কার্টুনে রূপান্তরিত করতে পারবো। তো বন্ধুরা এখানে রানওয়ে এমএল নামে একটা ওয়েবসাইট আছে। এই রানওয়ে এমএলে ঢুকবো আমরা। ঢোকার পরে আমরা একটা ইমেল দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পরে দেখুন এখানে লগ ইন হচ্ছে। দেখুন বন্ধুরা এখানে লগ ইন হয়ে গিয়েছে। তো এখানে আমরা স্টার্ট উইথ ইমেজে যাব। স্টার্ট উইথ ইমেজে গেলে তো এখানে আপলোড ফাইলে গেলে আমি যে ফটোটি ডাউনলোড করছি লিওনার্ডো থেকে সেই ফটোটি আমরা এখানে দিয়ে দিব। দেখুন আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এটাকে আমরা জেনারেট নামে একটা অপশন আছে, এই যে দেখুন জেনারেট, এই যে জেনারেটে কিন্তু দিতে হবে। জেনারেটে দিলেই এই ফটোটি কিন্তু 3Dতে রূপান্তরিত হয়ে যাবে। এই যে দেখুন ছবিটি আপলোড হয়েছে। এখন আমরা জেনারেটে দিচ্ছি। এই দেখুন এখন কিন্তু এটা 3Dতে রূপান্তরিত হচ্ছে। ফটোটি কিন্তু 3Dতে রূপান্তরিত হচ্ছে। আমরা কিছুক্ষণ পর এই ফটোটির 3D রূপান্তরিত একটি ফুটেজ ডাউনলোড করতে পারবো। তো একটু অপেক্ষা করি বন্ধুরা। ডাউনলোড হচ্ছে এটি। বন্ধুরা এটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা এটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমি আপনাদের এখন দেখাবো এটি কিভাবে চলে। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমি যদি এটা ছাড়ি দেখুন ছবিটি কিন্তু দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে একটি ছবি থেকে একটি সুন্দর একটা মেয়ের দৃশ্য এটি অ্যানিমেশন হয়ে গেল। হ্যাঁ, এভাবে প্রতিটি ছবি কিন্তু আমরা এভাবে 3D টেক্সটে রূপান্তরিত করব। এভাবে এনে তারপরে দেখুন আমি সবগুলা ছবি করে নিলাম। তো আমরা এখন যে কোনো একটি সফটওয়্যার দিয়ে এটিকে এডিটিং করব। সেজন্য আমাদের দরকার হবে সবচেয়ে সহজ যেটা, আমি ক্যাপকাট দিয়ে করি। আপনারা ক্যাপকাট অথবা মোবাইল দিয়েও করতে পারেন। ইনশুট অথবা ক্যাপকাটের ভার্সন আছে যে অ্যান্ড্রয়েড ভার্সন, সেটা দিয়েও করতে পারেন। তো আমরা এখানে ফাইলগুলো নিয়ে আসব। তো দেখুন বন্ধুরা আমার অডিও যে ফাইলটা আছে সেটা আমি নিয়ে আসবো এখন। এই হলো আমার অডিও ফাইলটি। আমার অডিও ফাইলটি আমি এখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছি।
এই যে আমার হলো অডিও ফাইলটি। এখন আমি ভিডিও ফাইলগুলো এক্সপোর্ট করব এখানে। বন্ধুরা দেখুন এভাবে ভিডিও ফাইলগুলো এখান থেকে এভাবে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নিয়ে দেখুন প্রত্যেকটি যদি আমি এভাবে এক্সপোর্ট করে নিই, এভাবে যদি আমি করে নিই, তো বন্ধুরা এখন একটু ছেড়ে আপনাদের দেখাই। একসময় এলদোনিয়া নামক এক বিচিত্র গ্রামে ঘূর্ণায়মান পাহাড় এবং বয়ে চলা স্রোতের মধ্যে অবস্থিত, সেখানে ইসাবেলা নামে একটি যুবতী বাস করত। তিনি তার কৌতূহলী স্বভাবের এবং দয়ায় পূর্ণ হৃদয়ের জন্য পরিচিত ছিলেন। এলদোনিয়া এমন একটি জায়গা যেখানে জাদু বাতাসে দীর্ঘস্থায়ী ছিল। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা এআই থেকে একটি ভিডিও কিন্তু আপনারা রূপান্তরিত করতে পারবেন, তৈরি করতে পারবেন এআই থেকে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট বক্সে জানাবেন। তো সবার জন্য শুভকামনা রইল। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।